সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গোলযোগ এড়াতে ভোটারদের নিজ নিজ কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে নিজের শেষ নির্বাচনে ভোট চেয়েছেন ধানের শীষে। নির্বাচনী প্রচারে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন তৈরি করতে চায়। মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনের প্রচারণা চালিয়েছেন ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের উন্নয়নে সবাইকে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমাকে সাহায্য করে, আমাকে ধানের শীষে ভোট দেন, তাহলে আমি এই এলাকার যে কাজগুলো আছে, রাস্তাঘাট, মন্দির, মসজিদ, সেগুলোতে আমরা কাজ করার চেষ্টা করব। চকরিয়ার পশ্চিম বড় ভেউলা মানিকপাড়া এলাকায় পথসভা করেন কক্সবাজার ১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমদ। ধানের শীষ প্রতীকে ভোট চান তিনি। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারা ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। এদেশের মানুষ এটা চায় না। পঞ্চগড়ের তেঁতুলিয়ার শানবাহান ইউনিয়নের বিভিন্ন এলাকায় উঠান বৈঠক সহ গণসংযোগ করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম। ভোট চান শাপলাকলি প্রতীকে। মানুষ কি এখন আর চাঁদাবাজিতে আছে? মানুষ কি চাচ্ছে কেউ কাউকে হুমকি দুক, কারো জমি দখল করুক, মিথ্যা মামলা দুক? কেউ কি চাচ্ছে? চায় না। মানুষ যখন এই জিনিসগুলো এখন আর চায় না, তাহলে কি করা লাগবে? যে লোকরা এই কাজটা করছে ওনাকে এবার বয়কট করবা লাগবে। মাগুরা ১ আসনে জামায়াতের প্রার্থী আব্দুল মতিন প্রচারণা চালিয়েছেন কয়েকটি এলাকায়। ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেছেন একই আসনে বিএনপির প্রার্থী মনোয়ার হোসেন খান। বিজয় হলে জনগণের জন্য আমি এই এলাকাকে আমি দুর্নীতিমুক্ত একটি মানবিক এলাকা হিসাবে আমি গঠন করার চেষ্টা করব। বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ ১ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। খাগড়াছড়িতে বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া প্রচারণা শেষে যোগ দেন সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠানে। এছাড়া সারা দেশেই জমজমাট প্রচারণা। জোরদার করা হয়েছে নিরাপত্তা। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনার ভোট দিয়ে আমাদের বিজয় করবেন। রঞ্জু ইফতেখার, স্টার নিউজ।